Hello everyone, Assalamu alaikum. This is Meritu and welcome back to another vlog. মানিকগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে আজকে আমাদের তৃতীয় দিন। তো আজকে আমাদের শেষ দিন বিকজ আগামীকাল আমরা সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে তাই উঠে পড়েছি আর এসে দেখলাম যে সবাই ঘুম, শুধু আয়াত উঠে পড়েছে, আমার সাথে দুলাভাই উঠে পড়েছে এবং বড় আপা উঠে পড়েছে। তো বড় আপা বাসায় নেই, সে নাকি মাটির চুলা রান্নাঘরে আছে। তো এখন রান্নাঘরে যাব, যায়া দেখবো যে আপা কি করছে। এখন কিন্তু অনেক সকাল আর অনেক কুয়াশা। তো ভাবিও উঠে পড়েছে, এহামও উঠে পড়েছে। তো ভাবি আর আমি মিলে মাটির রান্নাঘরে যাব। তো রান্নাঘরে এসে দেখলাম যে আজকে আপা আমাদেরকে 2 ধরনের পিঠা বানিয়ে খাওয়াবে। তো সেই পিঠারই আয়োজন করা হচ্ছে। থাক, রাখো, তোমার কাছে রেখে দাও। আয়াতে রাবু, আয়াতে রাবু। তো আমরা চলে এসেছি নাস্তা করার জন্য। আর আজকে দুলাভাই আমাদের জন্য পরোটা, ভাজি, তার সাথে মিষ্টিও নিয়ে এসেছে। তো আমরা এসব দিয়ে এখন নাস্তাটা করে ফেলবো। না, আমি ডাক্তার উঠে নন, কি করবো। একটু খাওয়া দিও। দাঁড়ো, পরে 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 এই হামায় না, খারাপ খারাপ একটা ভিডিও করে নি। এই বাইকটা কি ইয়া ওরে খাওয়া দিবা? না খাইছে, নাও নাও, খাও, খায় না আগে। এখানে আয়াত এবং এহাম বিড়ালকে খাবার দিচ্ছিল। তখন এহাম আমাকে বলছিল যে বৌমা, আমি বিড়ালকে খাবার দিচ্ছি, তুমি একটু ভিডিও করো। তো সেই ভিডিওটাও আবার একটু করে নিলাম। তো সবার নাস্তা খাওয়া শেষ, এখন আমরা সবাই চা খাচ্ছি। মনিকা, তুমি কি চা খাচ্ছ? আসো আসো আসো। আপু, ওই যে দাদি 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 কথা বলো। আমার মোবাইলে কিছু একটা সমস্যা হয়েছে, আমার দেখতে পাওয়া না। গুগু পাখি, সোনা পাখি, তাকাবে, তাকাই, এই যে তাকাই, এই যে তাকাই, গুগু, সোনা, সবাই না পাখি। তো আজকে আপা আমাদের জন্য 2 ধরনের পিঠা বানাবে। একটা হচ্ছে চিতই পিঠা দিয়ে গরুর মাংস, আর একটা হচ্ছে দুধ চিতই। তো দুধ চিতইয়ের জন্য নারিকেল কুড়াতে হবে, সেই জন্য ভাইয়া নারিকেল কুড়ে দিচ্ছে। তো আজকে আমরা সবাই মিলেমিশে কাজ করব, ছেলে মেয়ে একসাথে। তো ভাইয়া নারিকেল কুড়ে দিচ্ছে, এখানে আরোহী আব্বু দুপুরের লাঞ্চের জন্য আলু ছিলে দিচ্ছে। তো আমরা 2 ভাইকে কাজে লাগিয়ে দিয়েছি।
তো আজকে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চে মুরগির তেহারি রান্না করা হবে। আর আজকের রান্নাটা কিন্তু আমাদের বড় দুলাভাই করবে। তো বড় দুলাভাই আমাদের সবাইকে আজকে রান্না করে খাওয়াবে। তো আজকে চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবো, তার জন্য গরুর মাংসকে আপা ম্যারিনেট করে নিচ্ছে মশলা দিয়ে। ম্যারিনেট করার পর তারপর মাটির চুলাতে আজকে গরুর মাংস রান্না হবে। তো আজকে আমরা সবাই মিলে মাটির চুলাতে গরুর মাংস রান্না করে খাবো। এখন দিয়ে না তাহলে গুল্লা এই যে এখানেও আয়াতের বন্ধু পেয়ে গিয়েছে আব্দুল্লাহকে। আয়াত আর আব্দুল্লাহ সেম বয়সীর, ওরা দুইজন অনেক খেলাধুলা করতেছে, তাই না আয়াত? তো গাইস আমি একাই একটু এই রোডটার মধ্যে হাঁটতেছি। এখানে যে বিড়াল জোরে জোরে ডাকতেছে। তো আমাদের দুপুরে রান্নার আয়োজন হচ্ছে, তার সাথে বিকেলে নাস্তারও আয়োজন হচ্ছে। তো আমাদের গ্যাসের চুলায় বড় দুলাভাই হচ্ছে মুরগির তেহারি রান্না করতেছে, আর মাটির চুলায় হচ্ছে গরুর মাংস এবং তার সাথে চিতই পিঠা। তো আমাদের আয়োজন শুরু করা হয়ে গিয়েছে, দুই দিকে দুইটা। তো খুব ভালোই লাগছে এখানে, খুব এনজয় করছি এবং সারাদিনে কী না করছি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন পুরা একদম খালি রোড। এই যে এই যে দুইটাই যে আমার ছেলে পাইছে আব্দুল্লাহকে, যে দৌড়াদৌড়ি। তাহলে ভাইয়া তো আমি কালকে এই করাই দিছি। আমগো বড় তাওয়া আছে। এখন আমরা যাচ্ছি দুলা ভাইয়ের বড় ভাইদের বাসা। আর বড় ভাইদের বাসা অনেক সুন্দর, সামনে একদম ফুলের বাগান, তারপর পিছনে ফল টল রয়েছে। বাড়িটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকই সুন্দর।
আমরা যে পিছনের বারান্দাটায় বসেছিলাম সেখানে জাম্বুরা গাছ রয়েছে, আর মাশাআল্লাহ জাম্বুরাগুলো একদম পাকা হয়ে ঝুলেছিল। তো এখন আমরা জাম্বুরা খাবো, সেই জন্য এহামকে দিয়ে জাম্বুরাটা গাছ থেকে পাড়াচ্ছি। হ্যাঁ করো 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 ছিল জুম করছি, সমস্যা নেই। আসো 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 আসো। এটা বড় কেউ করতে হবে। হ্যাঁ তো বাহ, কি সুন্দর ক্যাচ দিলে ভালোইলো। দুলা ভাইয়ের বড় ভাইয়ের সাথে ভাইয়া আর হীরাবুই স্ত্রী কিছু ছবি তুলে নিল, সেখানে আমি একটা ভিডিও করে নিয়েছি স্মৃতি হিসেবে রাখার জন্য। 11 বছর জন করছিলাম করার পরে না না ঠিক আছে। ভাবির একটু তাকাই তো। খাওয়া বড় ছেলে বড় ছেলে আমার ছাগল দেখেন আমরা সবাই বারান্দায় বসে আছি, আর সেখানে আমার ছেলে গরু ছাগল দেখে নিজেকে রাখতেই পারে না। প্রাণীদের প্রতি তার এত মায়া, এত ভালোবাসা, সে ছাগলদেরকে খাওয়াতে চলে গিয়েছে। দেখেন আয়াত আমাদের দেখে কত দূরে চলে গেছে। টাটা। তো আমরা গাছ থেকে যে দুইটা জাম্বুরা পেরেছিলাম, সেই জাম্বুরাটা ভর্তা করে নিয়ে এসেছিল। তো সবাই মিলে জাম্বুরা ভর্তা খেয়েছি, আর ট্রাস্ট মি ভর্তাটা অনেক মজা হয়েছে, অন্যরকম টেস্ট ছিল, বিকজ ভর্তার মধ্যে ম্যাগি মশলাও দিয়েছিল তার জন্য। ভাইয়ের বড় ভাইয়ের বাসা আমরা আসলাম। তো এখন আমরা চলে যাব, আমরা যে জাম্বুরাটা গাছ থেকে পেরেছি সেটা খাইলাম। তো অনেক সময় নিয়ে বড় ভাইদের বাসায় বসে সবাই মিলে একসাথে গল্প করেছি, জাম্বুরা ভর্তা খেয়েছি, অনেকটা সময় কাটিয়েছি। তো এখন বাসায় চলে যাচ্ছি, তারপর বাসায় গিয়ে দেখি আপা দুলা ভাইয়ের রান্না কতটুকু এগিয়েছে। তো এখানে আমাদের গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, আর এখানে আমাদের চিতই পিঠাও গরম গরম বানানো হচ্ছিল। তখন আবার সবাই মিলে একটু গরম গরম চিতই পিঠা খাচ্ছিলাম। তো এই তো এখানে আমাদের লাঞ্চ রেডি। আমি একদিন খাইতে সব আপনাদের মেজা ভালোইছি তো
তো এখানে আমি ভিডিও করার সময় সরাসরি ভয়েস দিয়েছিলাম, বাট কেন জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না। তো যাই হোক, দুপুরে লাঞ্চ করা শেষ, এখন আমি মাটির রান্নাঘরে যাচ্ছি, বিকজ সেখানে পিঠা বানানো হচ্ছিল এবং আগামীকালের জন্য দুধ চিতইও বানানো হবে, সেটা একটু দেখব। তো রান্নাঘরে গিয়ে দেখি এখানে আমাদের দুই ভাবি আমাদের জন্য চিতই পিঠা বানাচ্ছিল। তো সেখানে গিয়ে আমি, আরোহীর আব্বু, ভাবি, আমরা তিনজন মিলে দুই ভাবির সাথে গল্প করছিলাম এবং তাদের চিতই পিঠা বানানো দেখছিলাম। মজার মানুষ পরে এক বাড়িতে মেয়ের বাপে গইলো মুসুরির ব্যবসা না দেখেছি না মা ছবিও তো দেখেছি, ওই সময় এগো ছবিও দেখেছি আমি, বিয়ের পর ছবি আসলো, পরে যে ছবি একদিন ই করে হালাইলো, ডিলিট করে দিল, কেটে হালাইলো, একবার সময় লাগে না কিন্তু করতে, ইয়ে চলে যে পিঠে দেওয়ার আগে জাল দেওয়ার সময় পরে দেওয়া না, জাল দেওয়ার সময় দিবেন, জাল দিলে একটু জাল হইবে না, কাঁচা না তো দেওয়া তো এখানে মানিকগঞ্জের 3rd দিনের ব্লগটাও প্রায় 35 মিনিটের মতো হয়েছিল। তো ভাবলাম সেটাকেও আমি 2টা ভাগ করব। তো প্রথম ভাগটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই দেখেছেন, আশা করব আপনাদের কাছে ব্লগটা খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওর প্রথম পার্টটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু, সেটাকেও ফলো করে দিবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট সেকেন্ড ব্লগ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।